সামনেই ঈদুল আজহা। নতুন কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন শেখেরচর বাবুরহাটের পাইকারি ব্যবসায়ীরা, অথচ ক্রেতা নেই। তারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে কাপড়ের বাজারেও। লোকসানের সংখ্যায় পড়েছেন ব্যবসায়ীরা। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে পরিচিত নরসিংদীর শেখেরচর বাবুরহাট দেশের অন্যতম এই দেশীয় কাপড়ের পাইকারি হাট বসে 3 দিন, বৃহস্পতি থেকে শনিবার। দোকান প্রায় 6000। সারা বছরই সরগরম থাকে এই হাটে। ঈদকে কেন্দ্র করে হয়ে ওঠে আরও জমজমাট। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট, প্যান্ট ও থান কাপড় কিনতে আসেন এই বাবুরহাটে। মাসে 4 বার আসতাম, সেখানে মাসে 1 বার আসা হচ্ছে। মাল সেল হচ্ছে কম, রেট বাড়তি। বেচা কিনা তুলনামূলকভাবে একটু কমছে। আগের তুলনায় দেখা গেল যে 30 থেকে 30% কমছে। সামনেই ঈদ, অথচ ক্রেতা তেমন নেই বাবুরহাটে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। দোকানিরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে কাপড়ের দামেও। কমেছে ক্রেতার সংখ্যা। শুক্রবার দিনে আজকে 10 থেকে 12 লক্ষ টাকা বিক্রি করতাম, সেই জায়গার মধ্যে এখানে এমন সময় যেতেছে সর্বোচ্চ 1 লক্ষ কি 1 লক্ষ সামথিং 1,20,000 টাকা। রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষের কোনো আতঙ্ক সারা নাই, আতঙ্ক মাঝে অনেকেই রয়েছে, আর কাস্টমার দিনে দিনেই কমতেছে। তবে সাধারণ দোকানীদের সাথে একমত নন বাজার বণিক সমিতির এই নেতা। তার মতে পরিস্থিতি অতটা খারাপ নয়। অল্প বেচা কিনা হয়, বাজার খারাপ যাইতেছে, এটা ব্যবসায়ীদের একটা কৌশল। কিন্তু মোটামুটি বাজার ভালো আছে, বেচা কিনা মোটামুটি মন্দা হইলো, এত মন্দা না আর কি, মোটামুটির মধ্যে আছে। শেখেরচর বাবুরহাটে ছোট বড় মিলিয়ে প্রায় 6000 দোকান। 55,000-এরও বেশি মানুষের জীবিকা এই হাট নির্ভর। দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড় সরবরাহ করা হয় এই বাজার থেকেই। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।